আজকে আজ থেকে 50-55 বছর আগে আমরা যে এলাকায় থাকি, গ্রাম বাংলার বড় হাটগুলির অভিজ্ঞতার কথা বলব। এবং এই হাটে নানা মানুষ, নানা পেশা আছে, এবং সেই পেশাগুলির মধ্যে আমরা যারা 12, 13, 14 বছরের ছেলে শনিবার দিন স্কুল থেকে এসে হাট দেখতে যেতাম, কারণ হাটটা শনিবারে হতো। এবং সেই হাট দেখতে গিয়ে আমাদের যে বিষয়গুলি আকর্ষণ করত, সেই সব বিষয় দেখতে দেখতে হাটের মধ্যে ঘুরে বেড়াতাম। প্রথমে বলি, বিড়ি কোম্পানির বিজ্ঞাপনের গাড়ি আসতো সেখানে, এবং সেই বিজ্ঞাপনের গুলি চলতো। ছেলেরা মেয়ে সেজে গান করত, এবং সেই গানগুলি ভালো লাগতো, এবং ছেলেরা যে মেয়ে সাজতো, সে মেয়ে সাজাটা একদম খুব নিখুঁত ছিল। এরপরে যে ব্যাপারটা আমরা আবার দেখতাম, সেটা হচ্ছে পাদ্রীরা আসতো খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য, সাহেবরাও আসতো, মেমরাও আসতো, আবার দেশি সাহেব মেমরাও আসতো, এবং তারা ঘুরে ঘুরে হাটের মধ্যে বিনামূল্যে পুস্তিকা বিতরণ করত। সেই সব পুস্তিকা আমরাও বাড়িতে নিয়ে চলে আসতাম, এবং তাদের পিছনে ঘোরাটাও একটা আনন্দের বিষয় ছিল। আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে মাদারির খেলা দেখা। মাদারির খেলাতে একটা শিশুকে, একটা ছেলে বাচ্চাকে কেটে 2 টুকরো করে দেওয়া হতো, আবার তাকে বাঁচিয়ে তুলতো। সেটা কাপড়ের ঢাকার মধ্যে করত, এবং বলতো যে যারা এই খেলা দেখে পয়সা দিয়ে যাবে না, তারা যেতে পারবে না, তারা আটকে থাকবে। আমরা খুব স্বল্প পয়সা নিয়ে যেতাম, কিন্তু তার থেকেও 4 আনা সেই খেলার ওখানে দিতাম। তবে পরীক্ষা করে দেখেছি যে পয়সা না দিয়ে 2-1 দিন আসলে আটকে থাকতাম না। এই মাদারির খেলা দেখার একটা আনন্দ ছিল। আরেকটি বিষয় ছিল হচ্ছে যে বটগাছের নিচে হাটে রাহু চণ্ডালের হার, অর্থাৎ মানুষের 2টো হার নিয়ে, আর মানুষের মাথার খুলিতে সিঁদুর লাগিয়ে একটি লোক বসে থাকতেন, এবং তার একটা লাল পুটলিতে কতগুলি বই ছিল। তিনি মানুষের হস্তরেখা বিচার করতেন, হস্তরেখা বিচার করে নানা ধরনের নিদান দিতেন। কোনো গ্রহ দোষ কাটার জন্য কোনো অমূল্য পাথর গ্রহণ করতে বলতেন, নালে কোনো ধাতু গ্রহণ করতে বলতেন, বা জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে বলতেন তিথি অনুসারে। এগুলি আমরা উপভোগ করতাম। তারপরে বলবো যেটা, সেটা হচ্ছে যে মসৃণ গাছের ডগা শুকনো বিক্রি করতে আসতো, বলতে গেলে মৃত সঞ্জীবনী গাছ। এবং সেই মৃত সঞ্জীবনী গাছ, সেই শুকনো গাছগুলিকে যখন জলের মধ্যে দিত, তখন সেই গাছগুলি জেগে উঠত, এবং সেই গাছগুলি, সেটাও আমাদের দেখার একটা আনন্দের বিষয় ছিল। এবং তার অনেক গুণাগুণ সেই লোকটি বলতো, যিনি বিক্রি করতেন, আর লোকে কিনতো। আরেকটি বিষয় ছিল, খাঁচার মধ্যে টিয়ে পাখি রাখা হতো, এবং তার সামনে কতগুলি ছোট ছোট বই থাকতো। খাঁচার পাখি যখন খরিদ্দার আসতো হাত দেখাতে, তার ভাগ্য জানতে, তখন খাঁচার দরজাটি একটু খুলে দেওয়া হতো। খাঁচার পাখি এসে একটি বই ঠোঁট দিয়ে তুলে সেই গণৎকারকে দিত, এবং সে বই দেখে সেই লোকটির গণৎকারে তার ভাগ্যের কথা বলতেন। এটাও দেখার একটা আনন্দ ছিল। আরেকটি বিষয় ছিল যে একটা লাঠির আগায় একটা লোহার বৃত্ত, তার মধ্যে বসা থাকতো একটি বড় ধনেশ পাখি, তার বিশাল ঠোঁট, এবং সেই ধনেশ পাখির হাড় গলার মধ্যে তারের মধ্যে ঝুলিয়ে বিক্রি করত, এবং বলতো সেই হাড় নাকি
গ্রহণ করলে যত রকমের ব্যথা আছে শরীরের হারিয়ে যায়। এবং সেই ধনেশ পাখিকে দেখার জন্য আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়াতাম এবং মজা উপভোগ করতাম। আর দেখতাম যে যাযাবররা আসতো, যাযাবররা নানা ধরনের সামগ্রী নিয়ে আসতো। দেখতাম যাযাবরদের বিছানো কাপড়ের উপরে এবং বিভিন্ন পাত্রে কত গাছগাছড়ার তেল, নিচে তেল, উপরে সেই গাছগাছড়াগুলি কালো হয়ে গেছে সেখানে রাখা হয়েছে, এবং কত প্রাণী সে রাখা হয়েছে গাছগাছড়া তার। এবং আর একটা দেখা যেত প্যাঙ্গোলিন, দেখা যেত প্যাঙ্গোলিনকে রাখতেন এবং প্যাঙ্গোলিন থেকে কেটে কেটে তার মধ্যে দিত, এইসব ওষুধগুলি বিক্রি করত। এবং শিলাজিৎ বিক্রি করত তারা, এবং শিলাজিৎ এইসব নিয়ে এত গুণাগুণ বলতো যে মানুষের রোগ ব্যাধি সারবে না, উপকার হবে না এমন কিছু নেই, সবকিছুই তা দিয়ে উপকার হবে বিক্রি করতে। এই যাযাবরদের একটু অদ্ভুত ধরনের পোশাক ছিল। কোনো কোনো যাযাবররা ছোটখাটো মোটর গাড়ি নিয়েও আসতো, কোনো কোনো যাযাবরদের কাছে বন্দুকও থাকতো, এবং তারা পাগড়ি পরতো এবং কানে তাদের বালা থাকতো, এবং সেই অদ্ভুত, আমাদের তুলনায় তাদের অন্যরকম পোশাক, এটা আমাদের মজা দিত ছেলেরা। আমরা ঘুরে ঘুরে সেসব বিষয় দেখতাম। শীতকালে নেপালি ভুটিয়ারা আসতো, এবং নেপালি এবং ভুটিয়ারা আসতো শীতের পোশাক বিক্রি করতে, এবং শীতের পোশাক বিক্রি করতে আসলে পরে তারা ঘুরে ঘুরে হাতে করে নিয়ে বিক্রি করতো, বা কোথাও এক জায়গায় বসে বিক্রি করতো। আমরাও সেসব দেখতাম এবং আমরা মজা উপভোগ করতাম। এবং এদের মধ্যে কারো কারো কাছে চিরতা থাকতো, বাঁশের বাঁশের আঁশ তুলে ছোট ছোট প্যাকেট বানাতে হতো, তার মধ্যে চিরতা থাকতো, এবং তারা অদ্ভুত ধরনের একটা শব্দ করতো, চিরিক 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 বলে, এবং সেই চিরতা কিনতো। এসব দেখা হয়ে গেলে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় অবশ্য ভাঙা পোলের কাছে মুখার্জি বাবুর চানাচুর কিনতো, এবং শঙ্কুর মতো কাগজের প্যাকেট করে তাতে চানাচুর দিত, সেই নিয়ে বাড়ি ফিরতাম। আজকে সে হাট আছে, আজকে মুখার্জি বাবু নেই, তার চানাচুরের দোকানও নেই, এবং আজকে হয়তো কিছু জিনিস আছে, কিছু জিনিস আর আজকে নেই হয়েছে। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিভিন্ন পেশাগত ব্যস্ততার কারণে সবসময় হাটে যে যেতে হয় তা যেতে হয় না। তাছাড়া আগে সাপ্তাহিক একটি হাট ছিল, এখন বাজার বসে, এবং বাড়ির আশেপাশে প্রচুর দোকান হয়েছে, 200 দোকান হয়েছে, কাজেই সব দিন হাটে যেতে হয় না। আর হাটের আনন্দ উপভোগ করার মতো, হয়তো ইচ্ছা থাকলেও ঘুরে ঘুরে দেখার মতো হয়তো সেই বয়সটি আর নেই। এখানেই প্রতিবেদনটি শেষ করছি। প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।